আপনারা কেমন আছেন? গিয়েছিলাম আমার হাজবেন্ডের বন্ধুর বোনের বিয়েতে। এটা আমাদের ফার্স্ট এবং প্রথম ব্লগ। কেউ কোনো কিছু মনে করিলেন না। আমার বোন বলতেছে যে আমি বাসের মধ্যে উঠতে পারি না, বসতে পারি না, অনেক বমি আসে বা খারাপ লাগে অনেক। তখন আমি বললাম যে কিছু হবে না, সমস্যা নেই, অল্প একটু দোকান খাইছে, পুপসি খাইছে, ওই আমাকে জিজ্ঞাসা করে আপু আর কত দেরি হবে, এত ভালো লাগতেছে না। আমি বললাম যে এই তো এসে পড়ছি, সমস্যা নেই, আর টেনশন করার দরকার নাই, কাছাকাছি আর একটু পরে জায়গাটার মধ্যে আবার ওই দেখে যে তুমি আবার ভিডিও করতেছ। আমি বললাম যে হ্যাঁ, আর গাইস আমরা কিন্তু আমাকে তো 2 সালে আমরা মোট 6 জন লোক আসছি। আমাদের সাথে ওই যে পিছিয়ে এক্সাম দিতেছে না আসছে, এরপর আমার হাজবেন্ড আসছে, আমার আপু আসছে, আমার ছোট্ট বোন আসছে, আর আম্বু তো বাহিরের দিকে তাকিয়ে রইছে। আমার হাজবেন্ড এবার তাকে দেখে মুচকি হাসতেছে, আর আমি তো আমার হাসি কন্ট্রোল করতে পারতেছি না, আমার আরো বেশি হাসি আসতেছে। আর আমার ছোট বোন তো ফোনে দেখতেছে সময় কাটতেছে না, কিভাবে সময় কাটাবে, তাই জন্য বসে বসে ফোন দেখতেছে। আর আমার হাজবেন্ড দেখে দেখে হাসতো, কিন্তু আমরা কোনো কিছু চিনি না। তারপরে এই ভাই আসছে আমাদের নিয়ে যাওয়ার জন্য। ও হচ্ছে আমার হাজবেন্ডের ফ্রেন্ড, ওনার বোনের বিয়েতে কিন্তু আমরা আসছি। পরে উনি বলে দিতেছিল, আর ওনাকে ফলো করে আমরা চাইতেছিলাম, কিন্তু চাইতে তো ওনার সাথে অনেক হাসি ঠাট্টা করতেছিল, আমরা অনেক মজা করতে করতে চাইতেছিলাম। পরে বললো যে বাসার সামনে আসা পড়ছি। পরে এসে দেখি ছেলে সুপার উপরে শুয়ে আছে, আর এটা হচ্ছে কি বলে এটা আমি জানি না। আর এখানে লোকজন বসে রয়েছে, যত মুসলিম বিহার দৌড়ে। পরে আমরা এসে বসে পড়লাম খাবার টেবিলে, সবাই বসে আমার দিকে তাকিয়ে আছে যে আমি ভিডিও উঠতেছি, সবাই তাইয়া রয়েছে। ওরা ওদের যা যা নিয়ম আছে, নিয়ম কানুন সব কিছু করতেছিল, আর আমরা দেখতেছিলাম যে কি করে না করে। আমরা তো ফার্স্ট শো দিয়ে দিতেছিলাম, অনুসম দেখি নাই কি হয় না হয়, তাই জন্য বসে বসে দেখতেছিলাম। গাইস আমরা ওদিকে আপনারাও দেখেন কি হয় না হয়। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে না হয়েছে, বা আপনাদের ওইদিকে কেমন করে বিয়ে হয় না হয়, যদি ভালো লাগলে বলে। গাইস টুং টুং করে বাজাইতেছিল, আমরা শুনতেছিলাম। কি আর করবো, রাতের ঘুম হারাম হয়ে গেছে। কত কষ্ট কইরা গাইস এতক্ষণ পর্যন্ত জাগনা ছিলাম, তারপর আর পারি না, নাক ডাইকা ঘুম। আপনাদের ভাইয়া আপু সবাই মিলে নাক ডাইকা ঘুম। আলহামদুলিল্লাহ ওনাদের ফ্যামিলির লোকজন অনেকই ভালো, আপু অনেক ভালো, আন্টি অনেক ভালো, ভাইয়ার কথা তো বললামই না, অনেকই ভালো। জানি না কোথায় দেখা পাইছেন আমাদের যে বন্ধু বান্ধব, কি বলবো গাইস। তো আলহামদুলিল্লাহ অনেক মজা করলাম। তো আমরা কেন শুধু টুংটাং শুনবো, আপনারা একটু টুংটাং শোনেন। আমাদের শুধু শুধু কেন এত কষ্ট করব, আপনারাও কষ্ট করেন, আপনারাও ফুল ভিডিও দেখেন, জাস্ট এনজয় করেন। এখন পরের দিন ছেলের বাড়িতে দেখা হবে। রাস্তার কি অবস্থা গাইস, কি যে বলবো। আমি তো রাস্তায় কাদা দেখে অবাক, আর আমার বোন আমার ছোট বোনকে কোনে নিয়ে আসতেছে। আমি বলতেছি যে এই কচুরি বান আমার মা হাসুকে খাওয়ায়, এখানে আছে অনেক, আমি আম্মুর জন্য নিয়ে গেলে ভালো হইতো। পরে দেখি রাস্তার যে অবস্থা, কত কষ্ট করে যে বাড়িতে গেছি সব ছাড়া, আমার তো কান্নাই চলে আসছিল। তা অনেক মজা ঠাট্টা করতেছিলাম, আমার সাদা দিকে ফুল গাছ, আমাকে একটু ভিডিও করি, আর ওনারাও যাইতেছিল আমার সাথে সাথে। আর আমার বোন আসতেছিল, বলতেছিল দেখেন জামা কাপড় কত উঁচা করে আসতেছিল, চারিদিকে শুধু লেবু বাগান।
পরে আর কি বলবো কিসের বিয়ে সামিরা বলো তো কিসের টপিক বিয়ে খুঁজে পেতেছে না আমার বোনকে জিজ্ঞাসা করি ওই জানে না কিসের বিয়ে ওইও জানে না রাস্তার অবস্থা খুবই খারাপ আমার বোন তো জানেই না যে কোন বিয়েতে এসেছে কি বলবো আর আমার ভাই আর ছেলের বাড়িতে যে পৌঁছায় না আমার সবাই ফটোশুট করতেছে খাবার দাবার খাইতেছে তারপর আমরা অবশ্য পড়লাম খাওয়ার জন্য তো টাটা আমাদের ফালতু ব্লগ